أشهد أن لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون কোরআনুল করিম সূরা বাকারা এর 261 নম্বর আয়াত থেকে আজকের তাফসীর আলোচনা করা হচ্ছে। আগের আয়াতগুলোতে পরকাল সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পরকালে জীবিত করবেন সে বিষয়গুলো আমরা গত 2 সপ্তাহ পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শুধু জাগতিক বা পৃথিবীতে জীবন যাপন করার জন্যই সৃষ্টি করেন নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন মূলত বেঁচে থাকার জন্য। জীবিকার জন্য বেঁচে থাকতে হবে তা না, বেঁচে থাকার জন্য জীবিকার প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে অর্থ সম্পদ দান করেছেন, এরপরে মানুষ কি শুধুমাত্র এই জীবিকার জন্যই কাজ করে দুনিয়ার অর্থ সম্পদের উপরেই নির্ভরশীল হয়ে যায়? এটা কি স্থায়ী মনে করে নাকি সে আল্লাহকে স্মরণ করে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেওয়া অর্থ সম্পদ থেকে ব্যয় করার জন্য উৎসাহিত করেছেন। আজকের আলোচনায় সেই বিষয়টাই গুরুত্ব পাবে। আমরা যেখান থেকে আলোচনা করেছি সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে দান করলে কি ফজিলত সেটা আলোচনা করছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, তাদের মাল থেকে মালগুলোকে ব্যয় করে, ফী সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন একটা শস্য দানার মতো, আম্বাতাত 7 সানাবিলা যে শস্য দানার থেকে 7টা শীষ বের হয়েছে, ফি কুল্লি সুম্বলাতিন 100 হাব্বা এবং প্রত্যেকটা শীষে 100 করে শস্য দানা।
আল্লাহ তাআলা সহজ করে বলতে পারতেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করা 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পাবে, তা বলেন নাই। বরং এভাবে বললেন যে একটা শস্য দানা সমতুল্য, যে শস্য দানা থেকে 7টা শীষ বের হয়েছে এবং প্রত্যেকটা শীষে আবার 100 করে শস্য দানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলার কারণ হচ্ছে মানুষেরা আল্লাহর রাস্তায় যে দানগুলো করে এটাও আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বৃদ্ধি করতে থাকেন। যেভাবে একজন কৃষক তার ক্ষেতে শস্য দানা বীজ রোপণ করে এরপরে সে আশা করে এর থেকে বেশি ফসল উৎপন্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের দান সাদাকা খায়রাত এগুলোকে এভাবে তার কাছে আস্তে আস্তে লালন পালন করতে থাকেন, বড় করতে থাকেন। এরপরে বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করেন আরো বৃদ্ধি করে দেন। এটা মানুষের ইখলাস, মানুষের আল্লাহর জন্য দান করা, এটার উপর নির্ভর করবে। কেউ দান করে রিয়া করার জন্য, সামনে সে বিষয়গুলো বিস্তারিত আসছে আজকে আলোচনায়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম। এখানে আল্লাহর 2টা বিশেষণ উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ওয়াসিউন, আল্লাহ তাআলা প্রশস্ততা দানকারী, আলিমুন এবং প্রজ্ঞাময়, তিনি জ্ঞানী, তিনি জানেন, জ্ঞাত। তার মানে হচ্ছে যে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃদ্ধি করে দিবেন, সেই ক্ষমতা আল্লাহর আছে। এরপরে আলিমুন দ্বারা বুঝালেন যে আপনি কি উদ্দেশ্যে দান করছেন, এটা কি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, না মানুষকে খুশি করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, এটা আল্লাহ ভালো করেই জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি, নিশ্চয় যারা তাদের মাল খরচ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যাপক অর্থে। হাদিসে বলা আছে যে একজন মানুষ নিজের জন্য যদি খরচ করে, নিজের স্ত্রী সন্তানের জন্য খরচ করে, এগুলো আল্লাহর রাস্তায় দান করা হয় যদি তার উদ্দেশ্য হয় এরা আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার কাছে পাঠিয়েছেন, তার আমানত, আমি আল্লাহর মেহমানদেরকে লালন পালন করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কি হাত্তা লুকমাতা ফি ইমরাতিহি, তার নিজের স্ত্রীর মুখে আদর করে যদি একটা খাদ্য লোকমা তুলে দেয় এটাও দান এবং সদকার সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মনের খায়েশ পূরণ করার জন্য যে কাজগুলো করি এতেও কি সওয়াব হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো যদি আল্লাহর হুকুম মতো না করে নিজের মন গড়া বা শয়তানের তরিকায় করতো তাহলে গুনাহ হতো কিনা? বলে তা গুনাহ হতো। বলে তাহলে যদি কোনো ব্যক্তি শয়তানের তরিকায় না করে আল্লাহর হুকুম পালন করার জন্য করে তাহলে সওয়াব হবে না কেন? এজন্য আল্লাহর রাস্তায় ব্যয় করাটা ব্যাপক অর্থে। এরপরে অন্যান্য যেগুলো আপনি আমি জানি তা তো আছে। আমি বললাম যেটা আমাদের সহজ আমরা মনে করি না যেটা আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে, নিজের সন্তানের জন্য খরচ করা, স্ত্রীর জন্য খরচ করা, এগুলো আল্লাহর রাস্তায়। তবে খেয়াল রাখতে হবে অপচয় না হয়। এখন যদি গান বাজনার কেউ মেশিন কিনে দেয়, আসবাবপত্র কিনে দেয়, আর মনে করে যে এটা আল্লাহর জন্যই তো খরচ করা হচ্ছে, তাহলে এটা আল্লাহর সাথে উপহাস করার শামিল এবং এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। একজন লোক এমনি একটা গুনাহ করে সেজন্য একটা গুনাহ হলো, আর একটা গুনাহ করলো আল্লাহর সাথে মজাক করলো, তার এর দ্বারা তার ঈমান চলে যায়। কাজে ওইগুলোকে বোঝানো হচ্ছে না যেগুলো প্রয়োজন এবং যা মানুষের উপকারে আসে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মালকে ব্যয় করে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, অতঃপর সে যা ব্যয় করলো এই ব্যয় করার পিছনে পরে সে কোন রকম সে খোটা দিল না। মান্নান মানে উপকার করে সেই উপকারকে আবার স্মরণ করিয়ে দেওয়া, ওয়ালা আযান বা কষ্ট দিল না।
এরকম যারা দান করলো, দান করে যাকে দান করলো তাকে খোঁটা দেয় নাই, অথবা তাকে কোনো প্রকার কষ্ট দেয় নাই যে তোমাকে অমুক দান করেছিলাম, এত সাহায্য করলাম, তুমি আমার এই কাজটা করলে, এরকম কোনো খোঁটা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের আজর, তাদের পাওনা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, দুনিয়াতে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নেই, পরকালে কোনো চিন্তা নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ভালো কথা এবং ক্ষমা করে দেওয়া এটা খয়রুন উত্তম, মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযান, ওই সাদাকা থেকে, দান থেকে, যেই দানের পরে তাকে কষ্ট দেওয়া হয়। একজনকে দান করে তাকে কষ্ট দেওয়া, এর চেয়ে বরং তাকে একটা ভালো কথা বলে বিদায় দেওয়া উত্তম। আল্লাহু গনিয়্যুন হালিম, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ধনী এবং সহনশীল। ধনী এজন্য বললেন যে তুমি দান করে তারপরে খোঁটা দিলা, তাকে কষ্ট দিলা, তোমার চেয়ে তো আল্লাহ তাআলা অনেক বেশি দান করছেন তোমাকে। তোমাকে আল্লাহ তাআলা কত নেয়ামত দান করেছেন, অর্থ সম্পদ পরের কথা, তোমার হাত, তোমার চক্ষু, তোমার নাক, তোমার কান, তোমার পা গুলো, যদি কোনো ছেলে তার মায়ের পেটের থেকে দুটো পা নিয়ে না আসে, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী মিলে দুটো পা দিতে পারবে? একটা হাত নিয়ে আসে নাই, একটা চক্ষু নিয়ে আসে নাই, দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না এটা দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ গনিয়্যুন হালিম, আল্লাহ তাআলা ধনী এবং ধৈর্যশীল। ধৈর্যশীল এজন্য বললেন যে তুমি তো কত অন্যায় করো, আল্লাহ তাআলা তো তোমাকে খোঁটা দিচ্ছেন না যে তোমাকে রিজিক বন্ধ করে দেওয়া হচ্ছে। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা ইচ্ছে করতেন এই সমস্ত কুফফার, নাস্তিক, মুরতাদ যারা আল্লাহর অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা তাদের খাবার বন্ধ করে দিতে পারতেন না? আল্লাহ তাআলা তা করছেন না, যেহেতু আল্লাহ তাআলা হালিম। এরপরে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকা দানগুলোকে বাতিল করো না, বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দিয়ে অথবা আযা, কষ্ট দিয়ে তোমাদের সাদাকাগুলোকে বাতিল করো না। আল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার মাল ব্যয় করে রিয়াআন নাস, লোকদেরকে দেখাবার জন্য। রিয়া লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য, নাস মানে মানুষকে দেখাবার জন্য দান করে। নির্বাচন আসলে দেখবেন অনেক দান হয়, এই দানগুলো মূলত মানুষকে দেখাবার জন্য, মানুষকে খুশি করার জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অথচ সে আল্লাহর উপর ঈমান রাখে না, পরকালে বিশ্বাস করে না। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন, তার দৃষ্টান্ত হচ্ছে একটা প্রকাণ্ড আকারের পাথরের মতো, আলাইহি তুরাবুন, যার উপর একটা মাটির আস্তর ছিল। প্রকাণ্ড আকারের পাথর, তার উপর একটা মাটির আস্তর ছিল। ফাআসাবাহু ওয়াবিলুন, অতঃপর সেই পাথরের উপরে প্রচন্ড আকারে বৃষ্টি বর্ষণ হলো, প্রবল বৃষ্টি হলো। ফাতারাকাহু সালদা, বৃষ্টিতে সেই পাথরের উপর যে আবরণ ছিল, আস্তর ছিল মাটির, এটা ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, ঠিক এরকম ভাবে যারা মানুষকে দেখাবার জন্য দান করে, সে মনে করলো যে এটা তার উপকার আসবে, আসলে পাথরের মতো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, তার কোনোই প্রাপ্য আল্লাহর কাছে নেই। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, সে যা কিছু অন্যায় করেছে এ ব্যাপারে কোনো কিছুই তার উপকার আসবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে, এইখানে কাফের বলতে অকৃতজ্ঞ বোঝানো হচ্ছে, যারা আল্লাহর নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ তাআলা এরকম অকৃতজ্ঞ লোকদেরকে হেদায়েত দান করেন না। এরপরে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে তাদের মর্যাদা কিরকম? ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মালকে ব্যয় করে, ইবতিগাআ মারদাতিল্লাহি,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং নিজের অন্তরের অবিচলতার উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে অবিচল বিশ্বাস নিয়ে যারা দান করে, কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন, তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা বাগিচা, বিরবওয়াতিন, উঁচু স্থানে, পাহাড়ের উপরে হোক বা একটা উঁচু জায়গায় একটা সুন্দর বাগান, আসাবাহা ওয়াবিলুন, যেই উঁচু জায়গায় প্রবল বৃষ্টি বর্ষণ হয়েছে, ফাআতাত উকুলাহা দিফাইনে, ফলে তার ফসল ডবল হয়েছে, ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, আর যদি সেখানে প্রবল বৃষ্টি না হয় তাহলে অল্প ফসল উৎপন্ন হয়েছে, সেখানে একেবারে সেটা বিফল হয় না, সে পাথরের মতো ধুয়ে মুছে যায় নাই। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা দেখেন যা তোমরা করছো, তোমরা কি উদ্দেশ্যে ব্যয় করো, আল্লাহ তাআলা এটা ভালো করে জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের কেউ কি এটা পছন্দ করে, ভালোবাসে, আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন, যে তার একটা বাগিচা হবে, মিন নাখিলিন, খেজুরের বাগান, ওয়া আনাবিন, আঙ্গুরের বাগান, খেজুর এবং আঙ্গুরে পরিপূর্ণ, তাজরি মিন তাহতিহাল আনহারু, এবং যার তলদেশে নহর সমূহ জারি রয়েছে, বিভিন্ন রকমের নহর, পানির নদী নালা খালবিল আছে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, যেখানে তার সব রকমের ফসলাদি এবং ফল ফলাদি রয়েছে, এভাবে সুন্দর বাগান তার আছে। ওয়া আসাবাহুল কিবারু, এরপরে সে অবস্থায় বৃদ্ধ বয়সে উপনীত হলো, ওয়ালাহু যুররিয়াতুন দুআফাউ, আর তার সন্তান আছে কতগুলো, সেগুলো এখন পর্যন্ত দুর্বল রয়েছে, ছোট ছোট রয়েছে, বড় হয় নাই, তাহলে এখন সে অসহায়, এই অবস্থায় তার এই বাগানটা আছে। ফাআসাবাহা ইসারুন, হঠাৎ করে সেই বাগানে ইসারুন, উষ্ণ বাতাস, গরম বাতাস প্রবাহিত হলো, ফিহি নারুন, যার সঙ্গে রয়েছে আগুন, ফাহতারাকাত, অতঃপর সেই বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। একটা লোক যখন বৃদ্ধ বয়সে উপনীত হলো, তার একটা বাগান ছিল, সুন্দর বাগান, ওই একটা বাগানই তার সবকিছু, নিজেও বুড়ো হয়ে গেছে, এখন এরকম বাগান তৈরি করা সম্ভব না, এরপরে তার সন্তানগুলো যে এটাকে সাহায্য করবে তাও সম্ভব না, তারা ছোট দুর্বল। আল্লাহ তাআলা বলছেন, এ সময় এরকম ভাবে আগুন এসে, গরম বাতাস এসে পুড়িয়ে ফেললো, এটা কি কেউ চায়? এমনি ভাবে যারা মানুষকে খুশি করার জন্য দান করে বা যে কোনো আমল করে, তারাও মনে করে যে পরকালে গিয়ে অনেক কিছু পাবো, কিন্তু পরকালে গিয়ে দেখে যে কিছুই নাই, সব পুড়ে গেছে। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি, এমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াত সমূহকে বিস্তারিত ভাবে খুলে খুলে বয়ান করছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা করতে পারো, আল্লাহর হুকুমকে বুঝার চেষ্টা করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো তার থেকে, পবিত্র জিনিস থেকে, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং আমি তোমাদের জন্য জমিনের থেকে যা বের করেছি, যে ফসল তোমাদেরকে দান করেছি, এর থেকে ব্যয় করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা, তোমরা ব্যয় করতে গিয়ে ওই ফসলের মধ্য থেকে যেগুলো অপছন্দনীয় এবং মন্দ, যে নষ্ট, খবিস বলা হয়েছে নষ্ট যেগুলো, এগুলো তালাশ করো না। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে আপনি দেখবেন এই মসজিদে যখন পয়সা দান করে, টাকা দেয়, তখন তালাশ করে সবচেয়ে পুরাতন টাকা কোনটা আছে, এটা মানুষেরা দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে তোমাদের সম্পদ থেকে, তোমাদের ফসল থেকে যেটা মন্দ বা নষ্ট, এটাকে তোমরা তালাশ করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি, অথচ তোমাদেরকে এটা দেওয়া হলে তোমরা নিতে চাও না। ইল্লা আন তুগমিদু ফীহি, তবে তোমরা চক্ষু বন্ধ করে, অর্থাৎ অজান্তে
অথবা দেখা গেছে এমন একটা লোক দিচ্ছে যাকে বলার কিছু নেই, সে অবস্থায় কিছু বলাও সম্ভব না, এরকম নিজের অজান্তে অথবা নিজের অনিচ্ছাকৃত হয়ে তোমরা নিয়ে নাও। এরকম মালগুলো তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো না। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, জেনে রাখো আল্লাহ তাআলা ধনী এবং প্রশংসিত। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, নিশ্চয় শয়তান তোমাদেরকে অঙ্গীকার করে, তোমাদের ভয় দেখায়, ওয়াদা করে আল ফাকরা, দারিদ্রতার, যে তোমরা দান করলে দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, এবং শয়তান তোমাদেরকে আদেশ করে অশ্লীল এবং বেহায়াপনা কাজ করার জন্য, অন্যায় কাজ করার জন্য। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে ওয়াদা করছেন তিনি ক্ষমা করবেন এবং তিনি অনুগ্রহ করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের দানের মাধ্যমে একদিকে তাদের অন্যায় এবং গুনাহগুলো মিটে যায় এবং সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা প্রশস্ততা দানকারী এবং তিনি জ্ঞানী। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ, তিনি যাকে ইচ্ছে করেন হিকমা দান করেন। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমা দান করা হয়েছে তাকে অনেক ভালো জিনিস দান করা হয়েছে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী তারাই কেবলমাত্র নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা শেষে গিয়ে বললেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা হচ্ছে জ্ঞানী লোকদের কাজ, আর জ্ঞান আল্লাহ তাআলা যাকে দান করেন তাকে সবচেয়ে বড় জিনিস দান করা হয়েছে, অনেক ভালো জিনিস দান করা হয়েছে। এটা কিভাবে জ্ঞানীদের কাজ হলো? মূলত মানুষ পৃথিবীতে অস্থায়ী জীবন যাপন করছে, এখানে 60 বছর 70 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে। এরপরে তার যে জীবন সম্পর্কে আলোচনা আগেও করা হয়েছে, যে এই জীবনের শুরু থাকবে, শেষ থাকবে না। মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে একটা দুম্বা জাতীয় কোন প্রাণীকে জবাই করে দেওয়া হবে। বুখারী হাদিসে বলা আছে যে একটা দুম্বার মতো প্রাণী এনে তাকে জবাই করে দেওয়া হবে, যেটা জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। প্রশ্ন করা হবে যেটা কাকে জবাই করা হলো, কাকে মৃত্যু দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, এটা হচ্ছে মৃত্যুর মৃত্যু। মৃত্যু বলতে যে একটা বস্তু, এটাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো, এরপরে আর কারো কোনো মৃত্যু হবে না। এই জীবনের জন্য, দুনিয়ার যে 60-70 বছরের জীবন, এটার জন্য মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, হালাল হারাম বাছাই করে না। অথচ এরপরে যে জীবনটা আসবে, সেই জীবনের শুরু থাকবে, শেষ থাকবে না। এটার জন্য মানুষেরা কোনো চিন্তা করে না, সন্দেহ করে যেটা পরে হয় কিনা, যদি না হয় তাহলে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন, হিকমত দান করেন। এই হিকমা বলতে একটা ব্যাপক অর্থে, এক কথায় দ্বীনি ইলম, যা আল্লাহর সম্পর্কে ইলম, পরকাল সম্পর্কে ইলম, ঈমানের সব বিষয়গুলোকে শামিল করে এমন একটা ব্যাপক শব্দ হচ্ছে হিকমা। আল্লাহ তাআলা যাকে হিকমা দান করলেন তাকে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি জিনিস দান করা হলো, খায়রে কাসীর, বেশি মঙ্গলের জিনিস দেওয়া হলো। আরো একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বি খায়রান, আল্লাহ তাআলা যে ব্যক্তির মঙ্গল কামনা করেন, ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের সমঝ, দ্বীনের জ্ঞান দান করেন। এখানে বলা হয় না তাকে দুনিয়ার বড় সম্পত্তি দান করেন, অনেক টাকা পয়সার মালিক বানান, কারণ এগুলো মানুষের থেকে আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য ইলম অর্জন করা, আল্লাহর দ্বীনি জ্ঞান অর্জন করা। এখানে ইলম বলতে, হিকমা বলতে দুনিয়াবি জ্ঞানকে বলা হয় নাই। দুনিয়ার এই জ্ঞানটা হচ্ছে জীবিকার জন্য। এটা মানুষেরা কেউ কি করে দর্জি বিজ্ঞান শিখে, কিসের জন্য? জীবিকার জন্য। একজন মানুষ কাঠের কাজ করে, কিসের জন্য? জীবিকার জন্য। ঠিক এরকম ভাবে একজন লোক ডাক্তারি পড়ে, সেও জীবিকার জন্যই পড়ে। হ্যাঁ, কেউ হয়তো জনসেবার জন্য করে, তার নিয়ত ভালো থাকে। এমনি ভাবে যে ব্যক্তি একজন ইঞ্জিনিয়ার, সেও এটা পড়াশোনা করেছে জীবিকার জন্য।
তাহলে দেখা যায় এই সমস্ত এলেমের উদ্দেশ্য হচ্ছে জীবিকা অর্জন করা, দুনিয়ার জীবনকে সুন্দর করা। আর এই জ্ঞানগুলো যেমন মানুষের আছে এমন অন্য প্রাণীরও আছে। একজন ইঞ্জিনিয়ার একটা বাড়ি তৈরি করার জন্য প্ল্যান তৈরি করে, নকশা করে, এবং সে অনুযায়ী তৈরি করা হয়। এটা একটা বড় কাজ, এটার জন্য পড়াশোনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিচ্ছেন যে এই কাজ তো আমি ছোট ছোট প্রাণীর থেকেও নিচ্ছি। মৌমাছি সম্পর্কে একটা সূরা আছে, সূরাতুন নাহাল। এখানে পরিষ্কার করা আছে সূরা নাহালের 14 নম্বর আয়াতে, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ তাআলা ওহী করেছেন মধুমক্ষিকার কাছে, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, পাহাড়ে ঘর তৈরি করো। অমিনাস সাজার, আবার গাছে গিয়ে ঘর তৈরি করো। অমিম্মা ইয়ারিসুন, এবং শহরের যে বড় বড় বিল্ডিং গুলো, আরো বড় বড় অট্টালিকা নির্মাণ হয়, প্রাসাদগুলো, এর কার্নিশের সঙ্গে তোমরা ঘর তৈরি করো। এভাবে কেন বলেন আল্লাহ তাআলা? কোরআনের আরেক আয়াতে তার সমাধান দিয়েছেন। মধু সম্পর্কে বলা আছে যে এই মধু মানুষের জন্য শেফা। এটা যেমন পাহাড়ের লোকদের জন্য প্রয়োজন, তেমন গ্রামের লোকদের জন্য প্রয়োজন, তেমন শহরের লোকদের জন্য প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 3টা কথা উল্লেখ করলেন। এবারে ঘর তৈরি করার কথা বললেন, কেমনে তৈরি করবে? এজন্য মৌমাছির কাছে কোনো সিমেন্টের কারখানা নাই, কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি নাই। কিন্তু দেখবেন মৌমাছি যখন একটা ঘর নির্মাণ করতে যায়, তো যে কাঠের সঙ্গে বা যে কার্নিশের সঙ্গে বা যে ডালের সঙ্গে নির্মাণ করবে তার সাথে একটা কেমিক্যাল লাগায়। এরপরে ওটার সাথে তারা মৌচাক নির্মাণ করতে থাকে। এরপরে বিশাল মৌচাক ঝুলতে থাকে মধু নিয়ে, 1 মণ 2 মণ পর্যন্ত মধু, আরো বেশি কম হয়। এই মধুগুলো নিয়ে ঝুলতে থাকে। আজ পর্যন্ত এরকম কোন খবর পত্রিকা ওঠে নাই যে একটা মৌচাক, মৌমাছির চাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়ে গেছে, এমনটা শোনা যায় নাকি? কিন্তু মানুষের নির্মিত ঘর কি হয়? ভেঙে পড়ে। যে কালকে না পরশুদিন পত্রিকা আসলো, ভেঙে পড়ছে একটা। এরকম ভাবে কত বিল্ডিং ভেঙে পড়ে, কিন্তু মৌমাছির মৌচাক ভেঙে পড়ে না। এরপরে আসুন, আমরা যেরকম একটা বাড়ি তৈরি করতে গিয়ে বিভিন্ন নকশা করে থাকি, রুমের বিভিন্ন আকার থাকে, মৌমাছির চাকটা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ঘর 6 কোণ বিশিষ্ট। এর মধ্যে আবার কিছু ঘর আছে ওদের রানীদের থাকার জন্য, সেগুলো একটু আকারে বড় হয়। এইভাবে আল্লাহ তাআলা বললেন ওদের মধ্যে, তাহলে বোঝা গেল এই ইঞ্জিনিয়াররা কাজ করে। এরপরে মৌমাছি বিভিন্ন জায়গায় যায়, ঘর থেকে বের হয়ে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আমাদের নাবিকেরা যারা জাহাজ চালায় সমুদ্রে, অনেক সময় তারা কি করে, অনেক কিছু তাদের কাছে থাকে, কম্পাস থাকে, দিক নির্ণয়ের জন্য বিভিন্ন যন্ত্রপাতি তাদের সঙ্গে থাকে। এরপরেও দেখা যায় যে দিক হারিয়ে তারা অন্যত্র চলে যায়। মৌমাছির সঙ্গে তেমন কোনো যন্ত্র নাই, এরপরেও তারা কোনোদিন রাস্তা হারায় না। কোরআন বলছে ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, আল্লাহর দেখানো পথ অনুযায়ী তারা চলতে থাকে। তাহলে বোঝা গেল যে এই ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এটা যেরকম মানুষের আছে, এরকম ভাবে একটা ছোট্ট মৌমাছিরও আছে। একটা ইঁদুর তার ঘর তৈরি করে কিরকম সুন্দর গর্ত তৈরি করে নেয়। একটা গুইসাপ তার 2টা মুখ থাকে গর্তে, একটা মুখ খোলা রাখে আর একটা একেবারে গর্ত করে মাটির কাছাকাছি নিয়ে রাখে। যখন শিকারী তাকে আক্রমণ করে তখন ওই খোলা মুখে মুখ বের করে, তো শিকারী ওখানে গিয়ে উৎপেতে থাকে তাকে ধরার জন্য, আর ওদিক থেকে যে মুখটা বদ্ধ ছিল ওটাকে ধাক্কা মেরে ভেঙে তারপর বেরোয় চলে যায়। এইভাবে ওর এই জ্ঞান আছে। পিপিলিকা, সে খাদ্য সঞ্চয় করে। এরকম দেখা যায় দুনিয়াতে যত রকমের প্রাণী আছে। একটা মাকড়সা, সে একটা জাল তৈরি করে শিকার করার জন্য। বিভিন্ন প্রাণী, পোকা মাকড় যাতে তার জালে আটকা পড়ে খাবারের জন্য, এরকম মাকড়সা জাল তৈরি করে, সে ইঞ্জিনিয়ার। তাহলে দেখা যায় দুনিয়াতে এই যত জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে, এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য, কিভাবে মানুষের জীবিকার উন্নয়ন করা যায়।
উন্নত থাকা, উন্নত খাওয়া, এটাই সবচেয়ে বড় চাহিদা। এরপরে আর একটা কাজ করে মানুষ কি করে, কিভাবে একে অপরকে ধ্বংস করা যায়। তাহলে উন্নতির চেয়ে অবনতির দিকেও মানুষ বেশি যায়। আপনারা দেখেছেন আগের যুগে বড় বড় যুদ্ধগুলো হয়েছে তরবারি দিয়ে। এত বড় ঐতিহাসিক যুদ্ধগুলো তালাশ করে দেখবেন কতজন লোক মরে গেছে। 70 জন, 60 জন, 10 জন, 20 জন, 14 জন। বদরের যুদ্ধে মাত্র 14 জন মুসলমান শহীদ হয়েছে। ওহুদের যুদ্ধে মাত্র 70 জন কাফের শহীদ হয়েছে। ওহুদের মধ্যে মুসলমান 70 জন শহীদ হয়েছে। বদরের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিল, কাফের শহীদ হয়েছে, মানে মারা গেছিল। বদরের যুদ্ধে 70 জন কাফের মারা গেছিল আর 14 জন মুসলমান। ওহুদের যুদ্ধে 70 জন মুসলিম শহীদ হয়েছিল। এত বড় বড় যুদ্ধগুলোর এত অল্প সংখ্যক লোক নিহত হয়েছিল। কিন্তু বর্তমানে যেই সব যুদ্ধের কোনো নামও আসে না, দেখেন এক এক যুদ্ধে হাজার হাজার লোক মারা যাচ্ছে। এটাকে কোনো একজন মুফাসসির ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে চিংড়ি মাছ সামনে যখন চলে তখন আস্তে আস্তে চলে, হঠাৎ যখন তার মাথায় কোনো কিছু ধাক্কা লাগে সে পিছনে ধাক্কা দিয়ে অনেক দূরে চলে যায়। 5 মিনিটে সে সামনে যা অগ্রসর হয়েছিল এক ধাক্কায় তার চেয়ে অনেক দূরে চলে যায়। তার মানে হলো সামনে যতটুকু অগ্রসর হয় পিছনে তার চেয়ে বেশি চলে যায়। এটার কারণ কি? এটার কারণ মেয়ে লোকেরা খুব ভালো করে বুঝবে। এটার কারণ হচ্ছে চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে, এজন্য সামনে যা বাড়ে তার চেয়ে পিছনে যায় বেশি। ঠিক এরকম ভাবে আজকের বিজ্ঞানীরা পৃথিবীতে যা কিছুই উন্নয়ন করেছে, উন্নতি যা করেছে তার চেয়ে ক্ষতি আরো বেশি করেছে। এই জন্য মনে রাখতে হবে উন্নয়নের জোয়ার, এই উন্নয়নের জোয়ারের সঙ্গে অবনতির জোয়ারও আছে। একটা বৃহৎ শক্তি, বড় শক্তি ছোট শক্তিকে ধ্বংস করা, জালিমরা মজলুমকে ধ্বংস করা, এই সব ব্যাপারগুলো এখন যেরকম সহজ, এটা আগে সহজ ছিল না। আমেরিকা সারা বিশ্বের উপরে দাদাগিরি করে। এটা করে কিসের বলে? সম্পূর্ণ অস্ত্রের বলে। এভাবেই মানুষেরা জাগতিক উন্নয়নের জন্য, জাগতিক জীবন যাপনের জন্য এগুলো করে থাকে। আর এগুলো একসময় ধ্বংস হয়ে যাবে। যদি এটাই স্থায়ী হতো তাহলে একটা বিষয় ছিল। আল্লাহ তাআলা বলছেন সেজন্য আমাইয়ুতাল হিকমাতা, যেই ব্যক্তিকে হিকমা দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে সবচেয়ে বেশি উত্তম জিনিস দান করা হয়েছে। কারণ পরকালের জীবন যেটা, সেখানে মানুষেরা স্থায়ী থাকবে। তো জীবিকার জন্যই যদি সংগ্রাম করো তাহলে ওটার জন্য করো যেটা তোমার স্থায়ী। যেখানে তুমি স্থায়ী থাকবে না এটার জন্য সংগ্রাম করে কোনো লাভ নেই। সেজন্য বলছেন আমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যারা উলুল আলবাব, যারা জ্ঞানী, তারাই একমাত্র আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। তোমরা যা কিছু খরচ করো অথবা যা কিছু মান্যত করো আল্লাহর জন্য, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, নিশ্চয় আল্লাহ তাআলা এগুলো জানেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। এটা হচ্ছে মানুষ অনেক সময় দান করে, মান্যত করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, তোমরা যদি সাদাকাতকে প্রকাশ্যে করো তাহলে এটা কতই না ভালো। প্রকাশ্যে দান করা যাবে, প্রকাশ্যে দান করার জন্য আল্লাহ তাআলা প্রশংসা করছেন যেটা ভালো। কারণ একজন লোক যখন দান করে তাকে দেখা দেখি আরো 10 জনে দান করে, তো ওই প্রথম ব্যক্তি যারা পরে দান করলো তাদের সমতুল্য সওয়াব পায়, এতে পরবর্তীদের কোনো সওয়াব কমে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একবার কয়েকজন লোক আসলো। মুজতা বিন নিমার, পুরাতন চাদর তাদের গায়ে ছিল, সেরা ফাটা চাদর। মুতাকাল্লিদি সুয়ুফ, তাদের তরবারি তাদের কাঁধে ঝুলানো ছিল। তারা মুজাহিদ ছিল ইসলামের জন্য। ক্ষুধার্ত ছিল, তাদের চেহারায় লক্ষণ দেখা যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, খাবার কিছু পান নাই। নামাজের টাইম হয়ে গেল, বেলালকে বলেন আজান দাও, আজান দিল। আজান দেওয়ার পরে লোক জড়ো হয়ে গেল, সালাত আদায় করলেন। এরপরে লোকদেরকে দান করার জন্য উৎসাহিত করলেন। একজন লোক প্রথমে ঘরের থেকে একটা পোটলা নিয়ে আসলেন, রাখলেন।
তাকে দেখা দেখি আরো লোকেরা দান করতে আরম্ভ করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি একটা ভালো কাজ চালু করে প্রথমে, এরপরে লোকেরা করতে থাকে, তো সে যেটা করলো তার সওয়াব তো সে পাবেই, এর দেখা দেখি যত লোকেরা করলো তার সমতুল্য সওয়াব ওই প্রথম ব্যক্তির আমলনামায় লেখা হয়, এতে পরবর্তী লোকদের সওয়াব কোনো কমে না। এইটা দিয়েই বেদাতিরা ওই যে বেদাতে হাসানা বলে, আসলে এখানে বেদাত বলা হয় নাই, এটা হচ্ছে শরীয়তে যেগুলো আছে এমন কোন ভালো জিনিসকে যে ব্যক্তি চালু করে। তো আল্লাহ তাআলা এদিকে লক্ষ্য করে বললেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা কতই না ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি তোমরা গোপন করো, ওয়া তুতুহাল ফুকারা, এবং ফকিরদেরকে দান করে দাও, গোপনে দান করলো, ফাহুয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য ভালো। এবং এটা অনেক ভালো। কিয়ামতের মাঠে যে 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের তলায় ছায়া দিবেন, তার মধ্যে এক প্রকার মানুষ কারা? বলা আছে হাদিসে যে ডান হাতে দান করে বাম হাতে টের পায় না। তার অর্থ হলো দুনিয়ার কোন মানুষ জানতে পারে না, সে এত গোপনে দান করে। এখানে আল্লাহ তাআলা এটাই বললেন, ওয়া ইন তুখফুহা, যদি তোমরা তোমাদের দানকে গোপন করো, অতুতুহাল ফুকারা, আর ফকিরদেরকে দিয়ে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে কাফফারা করে মিটিয়ে দিবেন। তাহলে গোপনে দান করার ফজিলত অনেক বেশি, আয়াত থেকে বোঝা গেল। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা এ সম্পর্কে সম্যক জ্ঞাত আছেন, সবকিছু তিনি জানেন। আল্লাহ তাআলা পুরোপুরি খবর রাখেন। তাহলে আমরা যদি গোপনেও দান করি, এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এই জন্য একজন মুমিন সে কাজ করবে কাকে খুশি করার জন্য। একটা হাদিসে বলা আছে, আল্লাহু আকবার, 3 জন লোককে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাজির করবেন। একজন হচ্ছেন বড় আলেম, বিজ্ঞ আলেম। একজন আলেম হতে কি কষ্ট, এটা তো এই যুগেও দেখেন, মাদ্রাসায় ভালো পরিবারের কোন ছেলেপেলে পড়ায় না, গরিবেরা পড়ে। বোর্ডিং এ কি খাওয়া দাওয়া হয়, কষ্ট করে পড়াশোনা করে। এরপরেও তো যারা সত্যিকার অর্থে ইসলামের খেদমত করে যে আলেমরা, তাদের পার্থিব সুবিধাও তো বেশি না। হ্যাঁ, যারা মনে করেন এরকম এ লাইনে এসে বিভিন্ন উপায়ে পয়সা অর্জন করে, হয়তো তাবিজ লেখলো, দাওয়াত খাইলো, ঘরে ঘরে গিয়ে মিলাদ পড়লো, এদের পয়সার অভাব নেই আবার। কিন্তু একজন লোক যদি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ মোতাবেক হালাল পথে চলতে চায়, তো তাদের জন্য এই যুগেও কঠিন চলাটা। এই আলেমকে আল্লাহ তাআলা হাজির করবেন, জিজ্ঞেস করবেন, তোমাকে এলেম দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, বলো তুমি সে এলেমকে কোন কাজে ব্যয় করেছো? সে লোকটা বলবে, আলেম বলবে, আল্লাহ তোমার দেওয়া মেধা, তোমার এলেম, আমি এই মেধাকে কাজে লাগিয়েছি, কোরআন হাদিসের গবেষণা করেছি, পড়াশোনা করেছি, এবং সবসময় দাওয়াতের কাজ করেছি, এলেম ব্যয় করেছি, দিন রাত 24 ঘন্টা তোমার এই এলেম প্রচারের কাজেই রত ছিলাম। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি তো এজন্য করেছিলে যাতে লোকেরা তোমাকে বড় আলেম বলে, বিজ্ঞ আলেম বলে, আর দুনিয়াতে তা তোমার হাসিল হয়ে গিয়েছিল। তোমাকে লোকেরা বিজ্ঞ আলেম বলতো, বড় বক্তা বলতো, বড় মুহাদ্দিস মুফাসসির এগুলো বলতো, এগুলো তোমার দুনিয়ায় অর্জন হয়ে গেছে। কাজে তোমার যে উদ্দেশ্য দুনিয়াতে অর্জন হয়েছে, এখন এখানে পাওয়ার কিছুই নেই। ফাসুহিবা বিহি ইলান নার, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে আরেকজন বড় দানশীল কারা হবে, বড় ধনী এবং দানশীল, যে আল্লাহর রাস্তায় সবসময় ব্যয় করত, কোনো কৃপণতা করে নাই। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, সম্পদ উপার্জন করার কৌশল শিক্ষা দিয়েছিলাম, বলো তুমি কোন কাজে ব্যয় করেছ? সে বলবে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তুমি যেই সব পথে ব্যয় করা পছন্দ করো, মাদ্রাসা, মসজিদ, লিল্লাহ বোর্ডিং, গরিব, এতিম, অসহায়, আমি সেই সব রাস্তার কোনোটা বাদ দেইনি, সব রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তুমি তো এজন্য করেছো যাতে লোকেরা তোমাকে দানবীর বলে, দানশীল বলে, আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছিল। কাজে এখন তোমার এখানে পাওয়ার কিছুই নেই, তাকেও হুকুম দেওয়া হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 3 নম্বর আনা হবে একজন শহীদকে, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। এর চেয়ে তো আর বড় কিছু নেই, জীবন দেওয়া।
আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি কৌশল দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বলো তুমি কোন কাজে ব্যয় করেছো? সে বলবে, আল্লাহ তোমার দেওয়া এই শক্তি, তোমার দেওয়া কৌশল আমি সব তোমার রাস্তায় ব্যয় করেছি, এমনকি শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি তো এজন্য করেছিলে যাতে করে লোকেরা তোমাকে বীর, বিভিন্ন খেতাব দেয়, বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, আরো কত বীর প্রতীক, এরকম আরো কত রকমের উপাধি তোমাকে দেওয়া হবে। তুমি এজন্য করেছিলে, তোমাকে তা দেওয়া হয়েছিল। কাজে তুমি যে উদ্দেশ্যে করেছিলে তা তোমার দুনিয়াতেই অর্জন হয়েছে, এখানে পাওয়ার কিছুই নেই। তার সম্পর্কেও ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে এবং ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এত বড় বড় কাজগুলো করলো, এরপরেও তারা জাহান্নামী। কিসের জন্য? যেহেতু তাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ছিল না। আমাদেরও খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরাও বলি যে আমি এই কাজটা খুব ইখলাসের সাথে করছি, এটাই প্রমাণ করে যে ইখলাস নাই। কারণ যদি সত্যিকার অর্থে খালেস আল্লাহর জন্য আমি করতাম, তাহলে আমার এই কথারও কোনো প্রয়োজন নাই। কারণ আমি যার জন্য করছি তিনি তো জানেন। আপনারা আশ্চর্য হবেন, কোরআন শরীফের যতগুলো সূরা, সব সূরাতে ওই সূরার নামটা সূরার ভিতরে উল্লেখ করা আছে। সূরা বাকারা, এই বাকারা শব্দটা কোরআন শরীফের ওই সূরার মধ্যে আছে। এরকম সব সূরার মধ্যে ওই সূরার নামটা আছে। কোরআনের আরেকটা সূরা আছে, সূরা ইখলাস। কি আছে? ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটার নাম সূরা ইখলাস। এই ইখলাস শব্দটা কি এই সূরার মধ্যে আছে? নাই। এটার থেকে প্রমাণিত হয় ইখলাস হচ্ছে এমন এক জিনিস যা শুধুমাত্র খালেস আল্লাহর জন্যই হয়। ইখলাস খালেস করা, জিনিসটাকে পিওর করা, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে খালেস ভাবে এক আল্লাহর জন্য কোনো কাজ করার নাম হচ্ছে কি? ইখলাস। এখন যদি সত্যিকার অর্থে আমি আল্লাহর জন্যই করি, তো আল্লাহ তাআলা বারবার বলছেন আল্লাহ তাআলা সব জানেন, তাহলে আমাকে আর কারো কাছে বলা দরকার আছে আমি খালেস আল্লাহর জন্য করছি? তাহলে বুঝা গেল। এজন্য কোন এক আলেমের দরবারে একজন লোক বলছিল আমি এই কাজটা খালেস আল্লাহর জন্য করেছি, ইখলাসের সাথে করেছি। উনি বললেন যে না, আমি মনে করি এই মজলিসের সবচেয়ে দুনিয়াদার তুমি এবং সবচেয়ে রিয়াকার তুমি, লোক দেখাবার জন্য করছো। বলেন কি করে? তোমার মধ্যে যদি দুনিয়ার প্রতি এত ভালোবাসা না থাকতো তাহলে তুমি এই দুনিয়ার কথা বারবার উচ্চারণ করতে না, এবং তোমার সত্যিকার অর্থে যদি খালেস ইখলাস থাকতো তাহলে তুমি বারবার আমি ইখলাসের সঙ্গে কাজটা করেছি, আল্লাহকে সন্তুষ্ট করেছি, এটা বলার কোনো প্রয়োজন ছিল না। আমরাও নিজেদের আমলকে যাচাই করে দেখব। একজন লোক যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা তখন আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে অমুকের ছেলে অমুক, সে নেক আমল করেছে, গোপনে আল্লাহর ইবাদত করে, আমি তাকে ভালোবাসি, ফেরেশতারা তোমরা তাকে ভালোবাসো। ওই ফেরেশতারা আবার তার পরবর্তী আসমানে, এই ফেরেশতারা তার পরবর্তী আসমানে, এইভাবে দুনিয়ার ফেরেশতাদের পর্যন্ত এটা চলে আসে। মানুষের প্রত্যেকের সঙ্গে ফেরেশতা আছে, সেই ফেরেশতাদের কানে পর্যন্ত চলে আসে। আর এই ফেরেশতারা মানুষের মনের মধ্যে সেটা জাগ্রত করে দেয়, যার কারণে মুমিনরা তাকে ভালোবাসে। অপরদিকে যদি কোনো ব্যক্তি গুনাহের আমল করে, যত বড় গোপনে করুক না কেন, চার দেয়ালের ভিতরে আবদ্ধ, দুনিয়ার কেউ তাকে দেখলো না, আল্লাহ তাআলা দেখেন কিনা? আল্লাহ তাআলা এখানেও এই কাজটা করেন। দুনিয়া আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেন অমুকের ছেলে অমুক, সে গোপনে অন্যায় করে, আমি তাকে ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করো। এরকম ফেরেশতারা পরবর্তী ফেরেশতাদেরকে জানিয়ে দেন, এইভাবে আসমানের থেকে জমিন পর্যন্ত চলে আসে, যার কারণে এরকম পাপী মানুষদেরকে মানুষেরা ঘৃণা করে। অনেকে দেখবেন বলে যে আসলে জানি না লোকটা কেমন যেন ভালো লাগে না, খারাপ মানুষ, কিন্তু তার কোনো দোষ মানুষের জানা নেই। বুঝতে হবে গোপনে তার কোনো অন্যায় আছে, এটা আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিচ্ছেন। তো যাই হোক, আবার অনেক ক্ষেত্রে এটা দেখতে হবে, আবার এটা আর এই না যে যারা দিনদার মুত্তাকি পরহেজগার তাদেরকে যারা খারাপ বলে সেটার কথা এখানে বলা হয় নাই, এখানে দুনিয়াদারদের কথা বলা হয় নাই। ওই এক হাদিসে বলা আছে মানুষ মরার পরে যদি লোকেরা ভালো বলে আল্লাহ তাআলা ভালো হিসাবে গ্রহণ করেন। এটা হচ্ছে মুমিনরা যাকে ভালো বলে নিজেদের থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মজলিসে বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। একটা লাশ এখান দিয়ে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন যে মাশাআল্লাহ লোকটা খুব ভালো ছিল, এরকম লোক হয় না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পরে আর একটা লাশ ওখান থেকে নিয়ে যাওয়া হলো। লোকেরা বলা বলি করতে লাগলো যে লোকটা বড় খারাপ ছিল, মারা গেছে, ভালো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বললেন ওয়াজাবাত, তার জন্য অবধারিত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না, দুইটা লাশ এখান থেকে গেল, একটা সম্পর্কে আমরা ভালো বললাম, সেক্ষেত্রে আপনি বলেছেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় লাশটার আমরা খারাপ বললাম, তাতে আপনি একই কথা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম লাশটা যখন এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তোমরা তার প্রশংসা করেছিলে, অমুকের ছেলে অমুক খুব ভালো মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো হিসাবে গ্রহণ করেছেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় লোকটা যখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তোমরা তখন বলা বলি করছিলে এটা অমুকের ছেলে অমুক বড় খারাপ লোক ছিল। আল্লাহ তাআলা তাকে খারাপ হিসেবে গ্রহণ করেছেন, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আমি বলেছি ওয়াজাবাত। এখান থেকে বোঝা গেল মুমিনরা, আল্লাহওয়ালা মানুষেরা নিজেদের থেকে যে একটা সাক্ষী দেয়, ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বেদাত, এই জন্য আমি বলি যত বেদাত তার গোড়ায় কিছু ভিত্তি আছে, দলিল আছে, এবং ওটাকে তারা পরিবর্তন করেছে। এখন আমাদের দেশে জানাজার সামনে দাঁড়াইয়া এলাকার কোন কমিশনার, রাজনীতিবিদ, এখন কাজই হলো কি মাইক ধরা। তো মাইক ধরতে কিছু বলতে হবে। এই জন্য যুগে যুগে ইসলামের পরিবর্তন এবং ধ্বংস করেছে দুই শ্রেণী মানুষেরা। এক শ্রেণী মানুষ হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক শ্রেণী হচ্ছে একদল বেদাতি আলেমরা। এরা দেখবেন যে মাইক পেয়ে শুরু করে ওখানে কি করা, মৃত ব্যক্তির যত প্রশংসা আছে, ঠিক আছে, প্রশংসা যেগুলো আছে ওগুলো বলার কথা বলা আছে। এরপরে শুরু হয় লোকটা কেমন ছিল, তো সবাই বলেন ভালো ছিল। এই যে মিছিল করা হয়, এটাই হাদিসে বলা হয় নাই। মানুষের মুখে নিজের থেকে একটা চর্চা হতে থাকে, ওটার কথা বলা হয়েছে। ওটাকে কেন্দ্র করে এই যে জানাজার সামনে দাঁড় করে বলা হয়, এটা একটা বেদাত, এটা বর্জন করা উচিত। এটা ওই হাদিসে ওটা বলা হয় নাই। বরং যদি সত্যিকার অর্থে লোকটা ভালো থেকে থাকে, তাহলে আমি বলি ঠিক আছে, অসুবিধা নেই, গুনাহ হলো না, মানে আরেকটা গুনাহ, মিথ্যা সাক্ষীর গুনাহ হলো না, বেদাতের গুনাহ হলো। কিন্তু যদি লোকটা আসলেই ভালো ছিল না, সুদখোর, ঘুষখোর, মদখোর এরকম ছিল, আপনি সাক্ষী দিলেন যে লোকটা ভালো ছিল, তাহলে একদিকে বেদাতের গুনাহ আর একদিকে মিথ্যা সাক্ষীর গুনাহ হবে। এই জন্য মুমিনদের উচিত এরকম জানাজা থেকে চলে আসা। এই জানাজায় অংশগ্রহণ করা কোনো সুন্নত না। এই জন্য আমাদের তো আমরা সব ইবাদত গুলো, জানাজা বলেন, বিয়ে শাদী বলেন, সবগুলো ইবাদত। আজকে সকালে একজন জিজ্ঞেস করছিল যে বিয়ের দাওয়াতে যাওয়া তো সুন্নাত, এখন যে সব বিয়ের মধ্যে গান বাজনা হয়, নারী পুরুষের অবাধ বিচরণ হয়, এরকম ভাবে আরো অনেক হারাম কাজ যুক্ত হয়, সেই বিয়েতে আমরা যাবো কিনা? এটা বর্জন করা ওয়াজিব। যাওয়া সুন্নাত দূরের কথা, বর্জন করা ওয়াজিব। এই জন্য এই সমস্ত বিয়েগুলো তো যাওয়া কোনো সুন্নাত তো নাই, বরং যেখানে বিয়ের মধ্যে ইবাদতকে একটা বেদাতের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, সেখানে বর্জন করা ওয়াজিব মুমিনদের জন্য। যাই বলতেছিলাম, মুমিনরা আল্লাহ তাআলার জন্যই কাজ করবে। আল্লাহ তাআলা সেটা বলছেন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, যে মুমিনরা যদি প্রকাশ্যে দান করে সেটা আল্লাহ তাআলা জানেন, আর গোপনে যদি করো তাও আল্লাহ তাআলা জানেন। তার অনেক কথা বললেন যে গোপনে দান করলে, ইখলাসের সঙ্গে দান করলে আল্লাহ তাআলা দেখেন, এটা প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না। এরপর আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। কি সুন্দর কথা, লাইসা আলাইকা হুদাহুম, হে নবী আপনার দায়িত্ব নয় তাদেরকে হেদায়েত দান করা, হেদায়েত দেওয়া আপনার দায়িত্ব নয়। তার নবীর কাজ কি? নবীর কাজ হচ্ছে মানুষকে পথ প্রদর্শন করা। আমাদেরও কাজ হচ্ছে মানুষকে সত্য এবং মিথ্যার পথকে প্রদর্শন করে দেওয়া, বলে দেওয়া, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা মানুষের, যে হক জানে। এরপরে হেদায়েতকে পাবে কে না পাবে সে বিষয়টা সম্পূর্ণ কার হাতে? এটা মুমিনদের একটা বড় পরিচয়। আজকে আমাদের মনে রাখতে এই সমাজ কিভাবে যে গুমরাহির দিকে ধাবিত হচ্ছে। যারা ধর্ম বিশ্বাস করে
তারাও এক এক দরবারে গিয়ে ঈমান হারা হচ্ছে। কেউ হেদায়েত দিয়ে দেয়, কেউ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। আর মানুষেরা যখন এই সব দরবারে যায় তখন তাদের কথাবার্তা এবং বিভিন্ন কাহিনী শুনে তারা এর মধ্যে আকৃষ্ট হয়ে যায়। কোরআনের ইলম এদের কাছে নাই, আর কোরআন তো পড়াও লাগে না। আমরা যখনই কোনো মানুষ আমাদের সাথে মিশে দেখি জিজ্ঞেস করে, হুজুর কি বইটা পড়তে পারি? আমি বলি যে কোরআন হাদিস পড়ো। এই কোরআন হাদিস পড়ার সবক কোথাও নাই, কোরআন হাদিসের গবেষণাও নাই। বরং কোন জায়গায় কোন পীরের ওজিফা আছে, কোন কাহিনী আছে, এগুলো পড়ার জন্য মানুষ বেশি আকৃষ্ট। কারণ ওগুলো পড়লে মজা লাগে বেশি। নাটকের বই, সিনেমার বই পড়তে মজা বেশি লাগে না? কারণ ওগুলোর মধ্যে রূপ দিয়ে সুন্দর কাহিনীটা তৈরি করা হয়েছে। ঠিক একই কায়দায় কিছু ধর্ম কাহিনী তৈরি করা হয়েছে এবং এইগুলো বিভিন্ন দরবারে চর্চা হতে থাকে। আর ওইখানে গিয়ে মানুষেরা মনে করে যে পীর সাহেব হেদায়েত দিয়ে দিবেন, তিনি তরাইয়া নিবেন, পার করে নিবেন, এইসব আকীদা পোষণ করে হেদায়েত দিয়ে দিবেন। আপনারা হাদিস পড়েন, মুসলিম হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মেয়ে ফাতেমাকে ডেকে, ইয়া ফাতেমা তু বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো, নিজেকে বাঁচাবার ব্যবস্থা নিজে করো। আমি তোমার পিতা, তুমি নবীর মেয়ে, এই জন্য এই কথা বসে থাকো না যে আমি তোমাকে পার করে নিয়ে যাব। ইয়া বনি হাশিম ইয়া বনি মুত্তালিব আনকিজু নাফসাকুম মিনান নার, হে বনু হাশিম বনু মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে বুঝা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত স্পষ্ট করে দেওয়া হচ্ছে। এটা সূরা বাকারার 271 নম্বর আয়াত। বলা হচ্ছে লাইসা আলাইকা হুদাহুম, লাইসা আলাইকা হুদাহুম, তাদের হেদায়েত আপনার দায়িত্বে নয়, তাদের হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার উপরে নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? এই কথা কোরআনে স্পষ্ট করে বারবার বলেছেন বিভিন্ন জায়গায়। এরপরেও দেখবেন যে মানুষেরা এখানে বিভ্রান্ত হয় যে হেদায়েত এটা পাওয়ার জন্য সরাসরি আল্লাহকে ডাকলে চলবে না। কোরআনুল কারীমে কত স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন। আমি প্রায় বলে থাকি যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনে অনেক দয়ার সাথে ডাকেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, সারা জীবন পাপ করেছে, এখন বুড়ো হয়ে গেছে, ঘরে স্ত্রীর কাছে তার কোনো মূল্য নাই, সন্তানদের কাছে কোনো মূল্য নাই, বিয়ে করে বড় হয়ে গেছে, ওদের কাছে মায়ের চেয়ে স্ত্রীর মর্যাদা বেশি, বাবার চেয়ে সন্তানের মর্যাদা বেশি, ঘরে মূল্য নাই, অসহায় হয়ে মসজিদে চলে এসেছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা বলেন এই বুড়াকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জামিআন, সব গুনাহ ক্ষমা করে দিবেন। এত আদরের সঙ্গে আল্লাহ তাআলা ডাকছেন। আর এক আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করছেন, বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কোনো ভায়া মাধ্যম কিছুই বলা হয় না এখানে। আমরা নামাজেও সে কথাই বলি, সেখানে দোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইয়্যাকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। কোন ভায়া মাধ্যম আছে? আল্লাহর নবী কি সাহাবীদেরকে শিখাইতেন যে তোমরা আমার মাধ্যমে দোয়া করো? পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে দ্বীনের কথা বলতেন, কোরআন হাদিসের কথা বলতেন, আল্লাহকে কেমনে ডাকতে হবে, আল্লাহকে কি আকীদা পোষণ করতে হবে, আল্লাহর কাছে কেমনে চাইতে হবে, এগুলো শিখাতেন। আর আল্লাহকে যখন ডাকবো তখন আল্লাহর মধ্যে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নেই। এটাই বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে বহু ঘটনা এরকম আছে। মক্কার কুফফাররা একবার
আল্লাহ রসুলের কাছে আবেদন করলো যে আমরা আপনার কথা শুনতে চাই, কিন্তু ওই যে আপনার পাশে বেলাল হাবশি, কালা মানুষ, সোহাইব রুমি, জামা কাপড় ছেঁড়া ফাড়া, এই যে গরিব সাহাবীরা বসে থাকে, এদের সাথে বসতে আমাদের ইচ্ছে হয় না, একটু যে আলাদা আমাদের সময় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের স্বার্থেই এটা করেছিলেন। তিনি একদিন আলাদা সময় দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী স্পেশাল ভাবে বসে আছেন মক্কার লিডারদেরকে নিয়ে, দাওয়াত দিচ্ছেন, কালেমার কথাই বলছেন। এর মধ্যে একজন অন্ধ সাহাবী এসে হাজির। সে তো আর দেখে নাই কাদেরকে নিয়ে বসা, তার হয়তো জানাও ছিল না। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন, নবুয়ত দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, ওখান থেকে আমাকে কিছু দান করুন। সাহাবীদের কি সুন্দর প্রশ্ন, আবেদন। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, আপনি আমাকে দেন তা বলা হচ্ছে না। আমরা তো খাজার কাছে চাই, সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা দরকার। আল্লাহর নবীর সাহাবীরা কেমনে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, ওখান থেকে আমাকে কিছু দেন। কি সুন্দর আবেদন। আল্লাহর নবী তখন ওই লোকদেরকে নিয়ে বসা, একটু বিরক্ত বোধ করলেন। তো বিরক্ত হলে মানুষের মধ্যে কি হয়, এই ভুরুটা সংকুচিত হয়ে যায়, কপালে ভাঁজ পড়ে, চেহারাটা মলিন হয়ে যায়। এটাকে আরবিতে বলে আবাসা, একটা সূরাই আছে উপরে। আল্লাহ নবীর চেহারায় এই ভাবটা তৈরি হলো। ওই সাহাবীকে সরিয়ে দিলেন। তো সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে দিলে তাদের মনে তো ব্যথা আসে, কারণ জানে না এই ঘটনা কি। তিনি কি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আইলে কায়ে তো জবাবে হর সুয়াল মুশকিল আসান আজাব মুশকিল জবাব, যে যার নবীর দরবারে বসলে সাহাবীদের সব প্রশ্নের সমাধান এসে যায়, আর সেখান থেকে আমি সরিয়ে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে একটা সূরা নাযিল হয়ে গেল সঙ্গে সঙ্গে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আবাসা ওয়া তাওয়াল্লা, সে চেহারা মলিন করেছে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সে দেখেন, এখানে আল্লাহ তাআলা নবীকে এভাবে বলেন নাই যে আপনি চেহারা মলিন করলেন, আপনি মুখ ফিরিয়ে নিলেন, এরকম বলে নাই। এটা এরকম যেন একজনকে সামনে রেখে আর একদিক তাকিয়ে বলা, বিরক্ত হলে যা হয়। আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা সে চেহারা মলিন করেছে, ওয়া তাওয়াল্লা মুখ ফিরিয়ে নিয়েছে, আন জাআহুল আমা যে তার কাছে একটা অন্ধ এসেছে। এই পর্যন্ত এভাবে বলে তারপর আদা কি বলে শুনুন, ওমা ইউদরিকা, আপনি কি জানেন, আপনি চলে আসলো এখন, আপনি কি জানেন, লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো সে আপনার কথা স্মরণ করে শুনে আত্মাকে শুদ্ধ করত, আও ইয়াযাক্কারু, অথবা সে আপনার উপদেশ গ্রহণ করত, ফাতানফাউ যিকরা, তার এই উপদেশ কাজে লাগতো। আম্মা মান ইস্তাগনা, কিন্তু যারা আপনার থেকে বিমুখ হয়ে আছে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদেরকে নিয়ে বসে আছেন। এইভাবে একটা সূরা নাযিল হয়ে গেল। তাহলে এই তিরস্কার করা হচ্ছে কাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি হেদায়েত দিয়ে দিবেন, আপনি কাদের নিয়ে বসে আছেন। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নাই। দিন প্রচারের দায়িত্ব, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূলদের। আবু তালেবের ইতিহাস তো আমাদের সামনে, আল্লাহ নবীর চাচা, সারা জীবন যে চাচা নবীর পক্ষে ছিল, হেদায়েত পায় নাই। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ নবী দোয়া করেছেন তার জন্য, জীবিত অবস্থায় দোয়া করেছেন, মৃত্যুর পরেও দোয়া করছেন। এরপরে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন, ভালোবাসবেন, তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি একমাত্র হেদায়েত দেওয়ার মালিক। এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হলো হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক নন, তাহলে দুনিয়ার কোন পীর, ওলি, বুজুর্গ, কোন আলেম ওলামা কারো হেদায়েত দেওয়ার অধিকার আছে? কারো হেদায়েত দেওয়ার অধিকার নেই। হেদায়েতের পথ বাতলে দেওয়ার অধিকার আছে। কোরআন হাদিসের রাস্তা বাতলে দেওয়া যেতে পারে, যে কোরআনে এই রাস্তাকে সহি বলে, এটা ভুল রাস্তা,
এটা দেখাবার দায়িত্ব উলামায়ে কেরামদের। আপনার আমার দায়িত্ব হচ্ছে রাস্তা দেখানোর, হেদায়েত দেওয়ার মালিক কে? এই জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে। হাদিসে বলা আছে কোন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত ফিতনা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে গোমরাহ হতে পারে। আপনি আমি আজকে মনে করি যে আমরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের সঠিক পথের উপরে আছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই কথাই দাবি করে। কোন ব্যক্তি যত ভণ্ড হোক, যত বেদাতি হোক, কেউ দাবি করে না যে সে কি আছে, গুমরাহির মধ্যে আছে, বরং সেও দাবি করে আমি হকের উপর আছি, আমি হকের উপর আছি। এই জন্য সত্যিকার হক কোনটা তা যাচাই করতে হবে, তালাশ করতে হবে, কোরআন সুন্নাহর সঙ্গে মিলাতে হবে। এটাই আমাদের মূল নীতি। প্রত্যেকে দাবি করবে এরকম। এই জন্য সূরা নিসার 59 নম্বরে বলা আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, প্রত্যেকে হকের দাবি করে, কোনটা হক এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে এটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের সঙ্গে ফিরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে রাসূলের হাদিসের সঙ্গে মিলাও। যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে ওটা হক, ওটা মানো, আর যেটা মিলবে না ওটা বাতিল, সেটা যেই বলে থাকুক না কেন। আমাদের সমাজে এই সমস্যাটাই বড়, যে এত বড় বড় আলেমরা কি কম বুঝে, এত বেশি সংখ্যক আলেমরা কি কম বুঝে। যুগে যুগে কুফফাররা এই দাবিটাই করেছিল যে আমাদের এই বড় বড় আলেমরা কি কম বুঝে, আমাদের এই বিজ্ঞজনেরা কম বুঝে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন এখানে, লাইসা আলাইকা হুদাহুম, তাদের হেদায়েত দেওয়ার মালিকেরা তোমার দায়িত্বে নয়, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। এরপরে আবার সে আগের প্রসঙ্গে চলে আসতেছেন, আমা তুনফিকু মিন খাইরিন, তোমরা যা কিছু ভালো জিনিস দান করবে, ফালে আনফুসিকুম, তা তোমার নিজের জন্যই থাকবে, নিজের উপকারের জন্যই করছো। আমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহি, আর তোমরা যা কিছু ব্যয় করছো আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে, আল্লাহকে খুশি করার জন্যই ব্যয় করবে। আর জেনে রাখো, আমা তুনফিকু মিন খাইরিন, তোমরা যা কিছু ভালো জিনিস দান করবে, ইউফা ইলাইকুম, তা তোমাদের কাছে পূর্ণভাবেই পরিপূর্ণভাবে তোমাদের পৌঁছে দেওয়া হবে, আদায় করে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের উপরে কোনো প্রকারের জুলুম করা হবে না, তোমাদের কম দেওয়া হবে না। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ তাআলা পুরো তোমাদেরকে আদায় করে দিবেন। কাজে আমরা এটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের দুনিয়ার অর্থ সম্পদের উপরে মায়া আমাদের কমবে, আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রবণতা বাড়বে। যেহেতু আমাদের এটা যদি বিশ্বাস থাকে, আমরা তাহলে মনে করব যে আল্লাহ তাআলা আমাদের পুরো দান করবেন। তাহলে মানুষ এই দুনিয়ার পয়সা এবং দুনিয়ার সম্পত্তি বৃদ্ধির পিছনে তার জীবনের সবকিছু ব্যয় করবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন কাদের জন্য তুমি ব্যয় করবে। তো যাকাত আদায় করার খাত ভিন্ন আছে, এখানে তা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আপনি দান সদকা যা কিছু করবেন, এক্ষেত্রে কিছু লোকদেরকে তালাশ করতে হবে, সেটা বলা হচ্ছে সূরা বাকারার এই পরবর্তী আয়াতগুলোতে, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি, লিল ফুকারা ওই সমস্ত ফকির এবং গরিবদের জন্য, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি, উহসিরু যারা আবদ্ধ হয়ে আছে, আটকে আছে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় তারা আটকে আছে। সেটা ইলমে দ্বীনের অর্জনের জন্য তালেব ইলম হতে পারে, উলামায়ে কেরাম হতে পারে, মুজাহিদিনরা হতে পারে, যারা আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় আছে। এইরকম ভাবে যারা মুসাফির তারাও, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদে, যারা জমিনে বিচরণ করার মতো ক্ষমতা তাদের নেই, তারা ইলমে দ্বীন অর্জন করার জন্য আটকে আছে বা আল্লাহর দ্বীনের কোনো কাজের জন্য আটকে আছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, ইয়াহসাবুহুমুল জাহিলু, জাহেল লোকেরা, দুনিয়াদার অজ্ঞ মূর্খ লোকেরা এদেরকে মনে করে আগনিয়া, ধনী মনে করে, মিনাত তাআফফুফ, তাদের পবিত্রতার কারণে তারা কারো কাছে হাত পাতে না, নিজের দারিদ্রতাকে প্রকাশ করে না, তাদের এই পবিত্রতার কারণে লোকেরা তাদেরকে ধনী মনে করে। তারিফুহুম বিসীমাহুম, তুমি তাদেরকে চিনবে তাদের আলামত দেখে, তাদের চেহারায় না খাওয়ার ভাব আছে, তাদের ক্ষুধার লক্ষণ আছে, এগুলো দেখে তুমি এদেরকে চিনবে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে যাচিয়ে যাচিয়ে তারা আবেদন করে না। এইরকম গরিব ভদ্রলোকদেরকে তালাশ করে করে
তাদেরকে খরচ করো, তাদের পিছনে ব্যয় করো। এই জন্যই আগের যুগের যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন তারা রাতের বেলায় ঘুরতেন কোন জায়গায় কি হচ্ছে। ওমর ইবনে খাত্তাবের ইতিহাস আপনারা জানেন যে একবার ওই এক রাতে দেখলেন যে কোনো এক জায়গায় আগুন জ্বলছে, তো এক মহিলা তার বাচ্চাদেরকে খাবার দেওয়ার মতো ব্যবস্থা নেই, পানি গরম করছে, আর বাচ্চাদেরকে বিভিন্ন বাহানা করে ঘুমানোর জন্য সে চেষ্টা করছে, যেহেতু খাবার তৈরি হচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে দেখলেন যে এই অবস্থা। উনি নিজে পিঠে করে রাজকোষ থেকে আটার বস্তা নিয়ে আসলেন, নিজের হাতে রুটি তৈরি করলেন, এরপরে বাচ্চাদেরকে খাওয়ালেন। বাচ্চাদের মুখে হাসি মুখ দেখে এরপরে তিনি চলে আসলেন। মহিলা জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় কি? উনি আসল পরিচয় দেন নাই, বলে আমাদের খলিফা ওমর, সে খলিফা না হয়ে যে তুমি খলিফা হতে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, আমার রাজ্যের ভিতরে এইরকম ভাবে অসহায় অবস্থায় লোকেরা আছে আমি জানি না, কিয়ামতের মাঠে আমি কি জবাব তোমার কাছে দিব। এই জন্য নিজের পিঠে করে তিনি বোঝা বহন করে এসেছেন। তার খাদেম ছিল, গোলাম ছিল, সে বলছে আমাদের কাছে দেন, না তোমাকে জিজ্ঞেস করা হবে না, এই লোকগুলোর জন্য আমাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালকে সকালে তোমরা ওমরের দরবারে যাবে, তোমাকে তিনি আরো দিবেন। তো এইভাবে তারা কাজ করতেন। এজন্য তালাশ করে করে যারা সত্যিকার অর্থে গরিব, এই লোকগুলোকে তালাশ করে দান করার জন্য উৎসাহ করছে কোরআন, উৎসাহ যোগাচ্ছে কোরআন। তারিফুহুম বিসীমাহুম, তুমি তাদের আলামত দেখে, লক্ষণ দেখে তাদের চিনতে পারবে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা কারো কাছে জোর করে যাচিয়ে যাচিয়ে তারা আবেদন করে না। ওমা তুনফিকু মিন খায়রিন, আর তোমরা যা কিছু ভালো জিনিস দান করবে, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, নিশ্চয় যারা আল্লাহ রাস্তায় তাদের মাল ব্যয় করে, বিল-লাইলি ওয়ান-নাহারে, দিনে বা রাতে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে বা গোপনে, গোপনে বা প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে আজর এবং বিনিময়। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। এই পর্যন্ত যতগুলো আয়াত, এই আয়াতগুলোতে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করার জন্য উৎসাহিত করছেন। এর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে মানুষকে যেটা বললাম যে পার্থিব জীবনের থেকে বিমুখ করে তার যে স্থায়ী জীবন সেই দিকে মানুষকে ধাবিত করানো, আকৃষ্ট করা, এটা হলো বড় উদ্দেশ্য এটা, যাতে করে সম্পদের উপরে সে লিপ্ত হয়ে না যায়, সে আকৃষ্ট হয়ে না যায়। দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিভিন্ন ভেদা শ্রেণী তৈরি করেছেন, বিভিন্ন গ্রুপ তৈরি করেছেন, কেউ ধনী কেউ গরিব। কেন তৈরি করলেন? আল্লাহ তাআলা ইচ্ছে করলে এরকম সব মানুষকে সমান করতে পারতেন। কেন আল্লাহ তাআলা এরকম গরিব আর ধনী দুই শ্রেণী সৃষ্টি করলেন? এরপরে আবার ধনীদেরকে দান করার জন্য উৎসাহিত করছেন, এর কারণটা কি? কোরআনের আল্লাহ তাআলা অন্য জায়গায় উত্তর দিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি। কিসের জন্য? যাতে করে আল্লাহ তাআলা চান যে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে পারে মানুষেরা। দুনিয়ায় যদি সব শ্রেণীর মানুষ সব যদি এক ধরনের হতো তাহলে দুনিয়ার নিজাম চলতো না। আপনার এই ঘরের পরিষ্কার করার জন্য মেথর কোথায় পেতেন? সুইপার কোথায় পাওয়া যেত? কে ভোর রাত্রে উঠে আপনার বাড়ির সামনে ঝাড়ু দিত? রাস্তাঘাট পরিষ্কার করতো কে? এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম চালাবার জন্য এই ব্যবস্থা করেছেন। সাথে সাথে ধনীদেরকে বলেছেন যে তুমি যা কিছু উপার্জন করছো সবগুলোর মালিক তুমি নও। এই তোমার মালের মধ্যে, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে। মূলত মদিনাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার শুরু করেছিলেন, এমন একটা কঠিন মুহূর্ত ছিল। একদিকে ধনীরা ধনী হচ্ছিল, গরিবরা গরিব হচ্ছিল। ধনীরা সুদে টাকা দিয়ে গরিবদেরকে এমন ভাবে আটকে ফেলেছিল যে তাদের বাড়ি ঘর পর্যন্ত তাদের হাতে বন্ধক ছিল, বের হওয়ার কোনো সুযোগ ছিল না। এই সময় তাদের একটা আবেদন ছিল আল্লাহর কাছে যে আল্লাহ এর থেকে বাঁচার পথ বের করে দাও। সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করলেন, আফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে
গরিবদের প্রার্থীদের সম্পদ রয়েছে, অধিকার রয়েছে। গরিবরা বলল অধিকার, হ্যাঁ অধিকার রয়েছে। বলে তাহলে অধিকার আদায় করতে হবে। কেমনে আদায় করব? বলে তাহলে ইসলামের ছায়াতলে চলে আসো, অধিকার আদায়ের আন্দোলন শুরু করো। এইভাবে ইসলাম পৃথিবীতে একটা শান্তির সমাজ উপহার দিয়েছে। আজকে শান্তির জন্য যত লোক কথা বলে, শান্তি শান্তি, শান্তি কিসের জন্য আসবে? শান্তি যদি বলা হয় তাহলে ইসলামের মধ্যে শান্তির ব্যবস্থা আছে। গরিব দুঃখী মানুষের জন্য সত্যিকার অর্থে যদি কোন রকম ব্যবস্থা থাকে তা ইসলামে আছে। এরকম সুনির্দিষ্ট একটা অংশ যাকাত দেওয়া আছে। এরপরে আবার অন্যান্য দানের জন্য উৎসাহিত করা হলো, যেভাবে আজকের আলোচনায় গেল। এটা যাকাত কথা আলোচনা করা হয় নাই, যাকাত তো আলাদা। যাকাত ছাড়াও মানুষের মধ্যে গরিব দুঃখীদের অংশ আছে, আত্মীয় স্বজনদের অংশ আছে। এগুলো আদায় করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। কি সুন্দরভাবে উৎসাহিত করেছে, আল্লাহু আকবার। যদি এই ব্যবস্থাটা কার্যকর থাকতো, আজকে দুনিয়ায় কোনো গরিব থাকার কথা না। আপনি চিন্তা করুন, যাকাত আমার দেশে জাকাত দেয় কেমনে? আমি এটা রমজান মাসে মূলত এই আলোচনাটা করি। জাকাত দেয় কিভাবে? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, পাতলা সুতা দিয়ে তৈরি করে কাঁচা রং দিয়ে জাকাতের শাড়ি দেয়। আর ওই শাড়ি আনার জন্য গরিবরা পায়ের তলে পিষে মারা যায়। এটা কি জাকাতের উদ্দেশ্য ছিল? জাকাতের উদ্দেশ্য ছিল যে জাকাত সুপরিকল্পিত ভাবে দেওয়া হবে। 10 জন লোককে 10টা গরু কিনে দিল, রিক্সাওয়ালাকে রিক্সা কিনে দিল, যাতে করে রিক্সাওয়ালা এই রিক্সা দিয়ে সে নিজের জীবিকা অর্জন করতে পারে। আগামী বছর তার জাকাতের কোনো প্রয়োজন না হয়, বরং আগামী বছর ইচ্ছে করে জাকাত দিতে পারবে সে। এইরকম যার যে ক্ষমতা আছে তাকে সেরকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে জাকাতের উদ্দেশ্য। আর এখন জাকাতের নামে জাকাতের উদ্দেশ্যকে উপহাসে পরিণত করেছে এরা। যদি ঠিক মতো মানুষ জাকাত দেয়, 1 কোটি টাকায় জাকাত কত আসবে? 2.5 লাখ টাকা জাকাত। তো কোটিপতি বাংলাদেশে কতজন আছে? অনেক ভিক্ষুক আছে কোটিপতি। এই যে কিছুদিন আগে পত্রিকা আসলো না, যে ভিক্ষুক কোটিপতি, ভিক্ষুক। তাহলে ভিক্ষুকরাও কোটিপতি, তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক। এই লোকগুলো যদি ঠিক মতো জাকাত দিত তাহলে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যেত। এর বাস্তবতাও আছে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে জাকাত দেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যায় নাই। একজন লোক নিজের জাকাতের টাকা 3 দিন পর্যন্ত নিয়ে ঘুরল। পুরা মদিনার ভিতরে কোনো গরিব পাওয়া যায় নাই। ক্লান্ত হয়ে একটা গাছের তলায় গিয়ে বসলো। কিছুক্ষণ পরে আর একজন লোক ওখানে এসে হাজির, তারও মাথায় একটা বস্তা। আগের লোকটা মনে করলো এবার গরিব পাওয়া গেছে, মনে মনে খুব খুশি। বলে, ভাই আল্লাহ আপনাকে মিলাই দিয়েছেন, আমি জাকাতের কিছু টাকা নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরছি, পুরা মদিনার মধ্যে কোনো একটা গরিব পাই নাই, আল্লাহ আপনাকে মিলাই দিয়েছে, জাকাতের টাকাটা মেহরবানি করে গ্রহণ করুন। লোকটা, আগন্তুক লোকটা বলল যে, তোমার কি মাথা খারাপ? তুমি কি মনে করেছো আমি তোমার মতো একটা ফকির? তোমার ওই পোটলায় যে পরিমাণ জাকাতের টাকা আছে, আমার এই বস্তায় তার চেয়ে কয়েক গুণ বেশি আছে। তুমি 3 দিন পর্যন্ত ঘুরছো, আর আমি সপ্তাহকাল পর্যন্ত পুরা হেজাজের জমিন ঘুরে কোথাও জাকাত দেওয়ার মতো একটা লোক খুঁজে পাই নাই। এটা গল্প না। এখনো যদি সত্যিকার অর্থে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, বাংলাদেশে জাকাত দেওয়া লোক খুঁজে পাওয়া যাবে? আপনি হিসাব করে দেখেন না, বাংলাদেশে কত হাজার কোটি টাকার মালিক আছে। এরা যদি ঠিক মতো জাকাত দেয় তাহলে দেখবেন যে এই গ্রামগঞ্জের গরিব খুঁজে পাওয়া যায় না জাকাত নেওয়ার মতো। এই জন্যই ইসলামের এই অর্থনীতিগুলো বুঝতে হবে। পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থনীতি দিয়েছেন, যে ঘোষণা করেছেন, যখন মদিনার বাইতুল মাল উদ্বোধন হচ্ছে, রাষ্ট্রীয় ব্যাংক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এক ঘোষণা দিলেন। ইবনে মাজাহ হাদিসে আছে, অন্যান্য হাদিস কিতাবেও আছে, যেটা দুনিয়ার কোন অর্থনীতিবিদ, দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক, দুনিয়ার কোন লিডারের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মান তারাকা মালান ফালিআহলিহি, শুনে রেখো, যে ব্যক্তি কোন মাল রেখে মারা যাবে, সম্পদ রেখে মারা যাবে, সেই সম্পত্তি আমি নিব না, তার ওয়ারিশরা এটা ভাগ অনুযায়ী নিয়ে নেবে। কিন্তু জেনে রাখো, আমান তারাকা দাইনান আও দায়ান, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায়,
অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, ঋণ রেখে মারা যায়, ফাআলাইয়া ওয়া ইলাইয়া, আজকের থেকে আমি ঘোষণা করলাম সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এবং সেই অসহায় স্ত্রী সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে তুলে নিলাম। আছে কোন দুনিয়ার কোন অর্থনীতিবিদ, দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক যারা এরকম ঘোষণা দিয়েছিল? এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এবং বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল। ইসলামই পারে তার এই সুন্দর অর্থনীতি দিয়ে এই ব্যবস্থা করতে, এবং যদি কেউ সত্যিকার অর্থে খোলা মন নিয়ে চিন্তা করে তাহলে এই সমাজেও যারা বাস্তবায়ন করা সম্ভব এটা তারা সহজেই বুঝতে পারবে। কারণ তখন তো আর যাকাত ঐচ্ছিক থাকবে না, ব্যাংকে যার যত টাকা আছে ওখান থেকে 2.5% কেটে নেওয়া হবে। 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটিতে 2.5 লাখ টাকা। এইভাবে ব্যবসা বাণিজ্যের মাল হিসাব করে কারখানায় যাবে জাকাত আদায়কারীরা, সেখান থেকে কারখানার মাল হিসাব করে জাকাতে টাকা আদায় করে নিয়ে আসবে। দোকানে গিয়ে মাল হিসাব করে ব্যবসা বাণিজ্যের থেকে ঔষধের দোকানে, মুদি দোকানে, চাউলের দোকানে, আড়তদারি যত জায়গা আছে সব জায়গার থেকে জাকাত আদায় করবে। এইভাবে হিসাব করেন না, রাত্রে গিয়ে আজকে দেখেন কি অবস্থা, গরিব থাকবে আর? এই জন্যই ইসলামকে বুঝতে হবে। ইসলামকে না বুঝে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে একদল মানুষেরা। পৃথিবীতে দারিদ্রতার বিমোচনের জন্য ইসলামের যে সুন্দর ব্যবস্থা আছে, আজকের পুরো কতগুলো আয়াত, প্রায় 2 রুকু পর্যন্ত আয়াত আজকে আলোচনা হলো। এই সব আয়াতগুলো ছিল একটা বিষয়ের উপরে, কিভাবে এই আল্লাহ রাস্তায় ব্যয় করা হবে, কাদের জন্য ব্যয় করবেন, সেই সব বিষয়গুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে খুলে খুলে আলোচনা করেছেন। এবং শেষে গিয়ে বললেন যে তোমরা এমন লোকদেরকে দান করো যেই লোকগুলো গরিব, যারা কেউ মানুষের ধরাছোঁয়ার বাইরে, তাদের দারিদ্রতা কেউ জানে না, এই সমস্ত লোকদেরকে তোমরা দান করো। এই গোপনে দান করলে তাও আল্লাহ তাআলা জানেন, তাও ওয়াজ করেন এখানে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, যারা আল্লাহর রাস্তায় দিনে বা রাতে দান করে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে, সর্বাবস্থায় যারা দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে আদর রয়েছে, আদর বিনিময় রয়েছে। এরপরে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এজন্য আমাদেরও খেয়াল রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়াতে খাওয়ার জন্য না। একটা গরু, একটা ছাগল, এদের জীবনে কোনো কর্মসূচি নাই। একটা ছাগলের কি কর্মসূচি আছে? সে চিন্তা করে আমি দুনিয়াতে এসেছি, খাওয়া দাওয়া করব, মরে যাব, শেষ। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন, এটা বিচার হবে। মানুষও যদি মনে করে যে আসলাম আর খাইলাম, এই জন্য নাস্তিকেরা দুনিয়ার সবচেয়ে বড় সমস্যাকে নিয়ে মাঝে মধ্যে গবেষণা করে। এক নাস্তিক, যেটা আমাদের কাছে প্রবাদ আছে, পেট ঠিক তো সব ঠিক, এটা বলে না মানুষেরা। তার মানে এই লোকদের চিন্তা হচ্ছে পেট হলো সমস্ত সমস্যার সমাধান, পেট ঠিক করতে পারো সমাধান হয়ে গেল, আর কোনো সমস্যা নাই। তাহলে এই লোকদের মাথার মধ্যে ঢুকলো পেট মানে পায়খানা। আমি তো বলেছি যে এই পায়খানা যাদের মাথায় আছে, যাদের চিন্তা হচ্ছে দুনিয়ার জাগতিক উন্নয়ন করা, পৃথিবীতে কিভাবে উন্নতি হবে এটা যারা চিন্তা করে, সবসময় এটা নিয়েই আছে। আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করা হবে, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কোথায় ছিলাম, কি করতে হবে আমাদের, এই চিন্তা যারা করে না, তারা বলে পেট ঠিক সব ঠিক। তার মানে তাদের মাথায় সবচেয়ে বড় চিন্তা কিসের? পেটের, পাকস্থলী, পায়খানা। এবং সে কারণেই তারা ওই চিংড়ি মাছের মতো পিছনে ধাক্কা মারলে বেশি যায়। আর এক দলের মাথায় ঢুকছে আর একটা, তারা চিন্তা করলো দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা কি, তারা বলল দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা সেক্স, যৌন ক্ষুধা, এটা সবচেয়ে বড় সমস্যা। এদের মাথায় ঢুকছে আর একটা আবার। এইভাবে এক একজন এক একটা চিন্তা করে, এবং সে যে যেটা চিন্তা করে ওটার সমাধান করার জন্য চেষ্টা করে। একজন মুমিনকে ভাবতে হবে যে সবচেয়ে বড় আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলা যাতে খুশি হন সেভাবে কাজ করা। এটা একটা মুমিনের সবচেয়ে বড় চিন্তার বিষয়। আমরা মুমিন, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পরকালের জীবন আছে, সেখানে আমাকে অনন্ত সীম কাল পর্যন্ত থাকতে হবে। সেখানের জন্য আমি কতটুকু করলাম, এটাই হচ্ছে আমি শুরুতে বলেছিলাম যে দুনিয়াতে মানুষেরা
ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সব পেশাগুলিকে অনেক বড় পেশা মনে করে। একজন লোক যখন মাদ্রাসায় পড়ে তখন দেখবেন যে তাকে সবাই পরামর্শ দেয়, আরে মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়ে কি হবে। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার সঙ্গেও যারা জড়িত আছে তারাও দেখবেন এই মাদ্রাসার মধ্যে কেমনে একটু দর্জি বিজ্ঞান ঢুকানো যায়। আচ্ছা এরা ডাক্তারি কেন পড়ে না, আচ্ছা এরা কেন ইঞ্জিনিয়ার পড়ে না, এরা কেন ল পড়ে না, এই সব বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন। কিন্তু দর্জি বিজ্ঞান কলেজে গিয়ে কেউ বলে না যে এরা খালি দর্জিগিরি শিখে, এরা ডাক্তারি শিখে না কেন। আবার বইয়েটে গিয়ে কেউ বলবে না এরা খালি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে কি জন্য, এরা কেন ডাক্তারি পড়ে না, এরা দর্জি বিজ্ঞান কেন পড়ে না, এটা বলবে না। এরকম ভাবে মেডিকেলে গিয়ে বলবে না কেউ যে ডাক্তাররা খালি ডাক্তারই পড়ে, এরা কেন দর্জি বিজ্ঞান পড়ে না, এরা কেন ইঞ্জিনিয়ার হয় না। কারণ এরা জানে যে দুনিয়ায় এই সবগুলো মানুষেরা যে যে পেশায় আছে তারা মানুষের জীবনের জাগতিক চাহিদাগুলোর থেকে এক একটা চাহিদা পূরণ করবে, এক একটা চাহিদা পূরণ করবে। অতএব সে একটা চাহিদা পূরণ করছে এবং মানুষ মনে করে এটা একটা কাজ করছে, সে কাজে লিপ্ত আছে। এই জন্য আর কোনো প্রশ্ন এখানে নেই, যত সব প্রশ্ন মাদ্রাসার মসজিদে। যারা এটা শিখে না কেন, ওটা শিখে না কেন, তার মানে হচ্ছে এরা যে কাজে লিপ্ত আছে এটা কোনো কাজ না মানুষের হিসাবে, এটা কোনো কাজের মধ্যে পড়ে না। সেজন্য তাদের কিছু কাজ শিখানো দরকার। অথচ এরা সবচেয়ে বড় কাজের সাথে লিপ্ত আছে, মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, মানুষের আল্লাহ সম্পর্কে ধ্যান ধারণা কি হওয়া দরকার, আল্লাহর সঙ্গে সম্পর্ক কিভাবে হবে, পরকালের মুক্তি কিসে আসবে, এই কাজের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন উলামায়ে কেরামরা, এই কাজের দায়িত্ব দিয়ে আঞ্জাম দিচ্ছে আলেমরা, মাদ্রাসার ছাত্ররা। কিন্তু এদেরকে মনে করা হয় বুঝা, এটা কি জন্য। অথচ একজন ডাক্তার কি করে, ডাক্তারি করে মানুষের পায়খানা সাফ করে, এই তো করে, পায়খানা পরীক্ষা করে, পোকা কয়টা আছে, কার শরীরে কি পোকা আছে, এই করে তো ডাকি। আমি ছোট করছি এই জন্য যেহেতু তর্কের খাতিরে আমি এগুলোকে মনে করে মানুষের সেবা করে, ভালো কাজ করে। কিন্তু যদি কেউ মনে করে যে ইলমে দ্বীন শিক্ষা করাটাকে তুচ্ছ করে, তাহলে আমি সেখানে বলতে বাধ্য যে তুমি কি কাজ করো। তুমি তো বিকাল বেলা থেকে শুরু করে দেয়, সারাদিন কাজ করে আসছে ডাক্তার হয়েছে, এরপর বিকাল বেলা বসে কিসের কাজ করে, কেবল কিভাবে পয়সা কামাই করবে। আর সে পয়সা কামাই করতে কেউ রক্ত পরীক্ষা করে, তার মানে পোকা পরীক্ষা করে, কেউ পায়খানা টেস্ট করে, কেউ পেশাব পরীক্ষা করে। তুমি তো পেশাব পায়খানা এই সমস্ত নিয়ে আছো। তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমার কাজ কি, একটা বিল্ডিং কিভাবে দাঁড়াবে, সারাদিন রোদে ঘুরে দেখো কি ঠিকমতো হচ্ছে কিনা, এই তোমার কাজ। তো ওরকম তো একটা ট্রাফিক পুলিশও কাজ করে, সারাদিন রোদে দাঁড়াই থাকে, তো তুমি তার চেয়ে বেশি কিছু না। সোজা কথা চিন্তা করে এটাই বুঝে আসে। আমাকে যদি বলা হয় যে আপনি সারাদিন ট্রাফিক পুলিশের কাজ করেন, করবো চাকরি, 50,000 টাকা ধরে করবো আমি, মাসে 1 লাখ টাকা দিবে, করবো আমি, করবো না। আমার কাছে এই কাজ অনেক মূল্যবান। কাজে দুনিয়াতে চলার জন্য যতটুকু দরকার অতটুকু আল্লাহ তাআলা তোমাকেও খায়, আমাকেও খাওয়ায়। কিন্তু তুমি যেটা করছো শুধু জাগতিক কাজ করছো। এই জন্য হ্যাঁ, যদি কেউ আল্লাহর জন্য করে আমি তাকে ছোট মনে করি না, কিন্তু বেশিরভাগ লোকেরা এই ইলমে দ্বীন শিক্ষা করে যারা যারা দ্বীনি কাজে জড়িত, তাদেরকে বেকার মনে করে, বেহুদা মনে করে, সেই লোকগুলোকে আমি বলতে চাই। এবং আপনাদেরও এটা জানা উচিত যে আজকে এই রোগের কারণে, ইলমে দ্বীনের গুরুত্ব না থাকার কারণে, পরকালের গুরুত্ব না থাকার কারণে মানুষের আজকে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুবা মুমিনরা, মুসলিমরা তো এই জন্য সৃষ্টি হয় নাই যে তারা মানুষের গোলামি করবে। মুসলিমরা সৃষ্টি হয়েছে দেশ পরিচালনা করার জন্য, হুকুমত চালাবার জন্য। দুনিয়ার মানুষরা তার গোলামি করবে। তো আজকের আমরা যে বিষয়টা আলোচনা করলাম তা ছিল দান, খয়রাত, সাদাকা এগুলো করা। মূলত এটা বিষয়টা ছিল যে আগে আমরা পরকাল সম্পর্কে আলোচনা শুনেছি, তাওহীদ সম্পর্কে আলোচনা শুনেছি। এরপর আল্লাহ তাআলা চাচ্ছেন যে মানুষ যাতে করে তার জীবিকা উপার্জন করা, দুনিয়ার কাজকর্ম এটাকে দুনিয়ামুখী না করে বরং আখিরাতমুখী করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আয়াত আমাদেরকে শোনালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আগামী সপ্তাহে আলোচনা আসতেছে সুদ সম্পর্কে। সূরা বাকারার 275 থেকে শুরু করে যে আয়াতগুলো আছে, গুরুত্বপূর্ণ আয়াত, সুদ সম্পর্কে আমাদের আলোচনা শোনা দরকার আছে। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা নিজেরাও আসবো, অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের এক ভাই দোয়ার আবেদন করেছেন, কোন এক কারণে
তাকে পুলিশ গ্রেফতার করেছে। তা আমাদের কাছে খাসভাবে দোয়ার আবেদন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমে দ্বীনের সহি জ্ঞান দান করেন এবং তারপর দুনিয়ার জেল থেকে মুক্ত করে আখিরাতের জেল থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিনাল মাহদিয়িন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, জুমার রাত্র আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের থেকে কিছু আলোচনা পেশ করেছি। ইয়া আল্লাহ, আমাদের আলোচনার মধ্যে, বলার মধ্যে বা শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আর যা কিছু সহি হয়েছে তার উপরে আল্লাহ আমরা যে বললাম, যারা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, কোরআনুল কারীমকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন, কোরআনুল কারীমকে পড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, কোরআনুল কারীম এবং হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত করার তৌফিক দান করেন। গোটা সমাজে কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমরা আজকের যে আলোচনাগুলো শুনলাম, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আমাদের জান মাল সবকিছু আপনার দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দুনিয়ার থেকে আমাদেরকে, ইয়া আল্লাহ, বিমুখ হয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন, আমাদের সকলের দিলের সমস্ত নেক মাকসুদগুলোকে পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যার দিলে যে সমস্ত অসুবিধা আছে সমস্ত অসুবিধা দূর করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রুগ্নদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অনেক মুরব্বীরা দীর্ঘ, ইয়া আল্লাহ, সবসময় তাফসীরে উপস্থিত থাকেন। ইয়া আল্লাহ, তাদের হায়াতকে আপনি দরাজ করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের শারীরিক সমস্ত সমস্যাগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, যুবক ভাইদেরকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, অনেক ছাত্র ভাইরা থাকে, আল্লাহ, তাদের পড়াশোনায় বরকত দান করেন। ইয়া আল্লাহ, ওদেরকে কোরআন এবং সুন্নাহর খাদেম হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, জীবনের সব ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যে যেখানে থাকি সকলকে সব জায়গায় কোরআন শরীফ প্রচার করার তৌফিক দান করেন, আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যারা যে সমস্ত মুসিবতগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এক ভাই, ইয়া আল্লাহ, তার একজন আত্মীয় জেলে আবদ্ধ আছে, খাসভাবে দোয়ার আবেদন করেছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তার রেহাইয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত জুলুম নির্যাতন থেকে বাঁচার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তাকে দ্বীনদার মুত্তাকি পরেজগার হওয়ার তৌফিক দান করেন, দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।